গুড মর্নিং, সুপ্রভাত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি। কেমন ভালো থাকবো না? অবশ্যই ভালো আছি। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অনেক 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 আন্তরিক ভালোবাসা। আজকে বছরের প্রথম দিন, নতুন একটা বছর শুরু হলো, আবারও পথ চলা শুরু হলো। না, পথ চলা তো থেমে থাকে না, পথ চলা চলতেই থাকি আমরা। বছর আসে যায়, নতুন করে শুরু হয়, পুরনো বছর চলে যায়, তবুও আমরা কিন্তু চলতেই থাকি, তাই না? তো ছাদের থেকেই শুরু করলাম, কারণ এই জায়গাটা আমার খুব প্রিয়, অনেকবারই বলেছি, সেই জন্য এখান থেকেই শুরু করলাম আজকের ভিডিওটা। ছোটোখাটো করে একটু ভিডিও করবো। আজকে রবিবার, নতুন বছরের শুরু। তোমাদেরকে অনেক 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 ভালোবাসা আমার সাথে এতটা দিন এভাবে থাকার জন্য। আর আগামী দিনেও তোমাদেরকে এভাবেই পাশে পেতে চাই, এভাবেই তোমাদের ভালোবাসা চাই। ভালো না বাসলে, ভালোবাসা না পেলে এগোনো যায় না। তো এখন আমি বিশেষ কিছু করব না। পাঁপড়গুলো রৌদ্রে দিলাম দেখলে। আর ওই আমার কর্তা যাচ্ছে সাইকেলে, দেখতে পাচ্ছ? ও যাচ্ছে একটু দোকানে। আর এত গরমের মধ্যেও একটা জিনিস তোমাদের দেখাই, ইনি এখনও ফুল দিয়ে যাচ্ছেন। এই যে এনার মূল গাছটা দেহ রেখেছে, আর অন্যান্য গাছগুলো সবাই প্রায় শেষ। ইনি আছেন, এই ফুল দেবেন করছেন। মাটিটা দেখো কি রুক্ষ, দেওয়া হয়নি। আর এখন আমি করব এই গাছগুলো তুলবো। এই যে আর একটু এগিয়ে দে। আর না না, এই ফাঁকা জায়গাটা দে, এই দিকটা আর এগিয়ে। হ্যাঁ, ঘরদোর ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন এই যে পুরনো জামা গেঞ্জি এগুলো নিয়ে বসেছি, লাঠি সেটা নিয়ে মপ বানাবো, ঘর মোছা বানাবো। হাতগুলো কেটে বাদ দিচ্ছি। কি করবি? মপ ব্যাকাকাটি, তাতে কি আছে? এখন সরু 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 করে কেটে নেবো, তারপরে দেখো কি সুন্দর বানিয়ে ফেলি। বাদ দিয়ে রেখেছে যে গেঞ্জির কাপড়ে ভালো হয়। এবার ধরবে তুমি। এমনি বাড়ি সবাই ভালো তো? দাদার খবর কি? দাদা তো টাকা বেতন নিয়ে গিয়েছিল, সে তো ডাক্তারের কাছে। ওর সঙ্গে তো ওনার ব্যস্ততা আছে, সেই জন্য ধরে দিয়ে চলে গেলেন। এবার আমি একা একা বাঁধি। আমি এখন বসে বসে এটা করছি বলে আমার মা কি বকাবকি করছে। যাই হোক, আমার কোনো কাজ নেই, মা রান্না করছে, আমার রান্নাবান্না নেই। তো আমি ভাবলাম আজকে ফাঁকা আছি তো করি। দেখো কি সুন্দর মোছা যাচ্ছে। তো আমি যখন পারি তখন আর কিনে এনে কী লাভ বলো? আর বাড়িতে একটা লাঠি ছিল, সেটা দিয়ে করে নিলাম। এটা দিয়ে কিন্তু মুছতে কোনো সমস্যাই হয় না। তো আমি ঘরদোর মুছে নিই। আমি জাস্ট ঘর মোছাটা দেখালাম, এটা দিয়ে কত সুন্দর মোছা যায়, একদম কেনা মফের মতন। তারপর স্নান করে আসছি। স্নান করা হয়ে গেছে, মফ টপ বাঁধিয়েছি, দেখলে মা ফোন করছে মাসিকে, তার একটা সাউন্ড আসতে পারে। আর আমি নতুন নাইটি পরেছি, আমার এই নাইটিটা পরে দেখো কেমন লাগছে, বলবে। হ্যাঁ, নতুন নাইটিটা পরে না, নাইটিটা কেমন লাগছে। যদিও তোমাদেরকে সেদিন দেখালাম, তবুও এই ধরনের প্রিন্ট আমি তো পরিনি, তো আমার খুব ভালো লাগছে। আর ওই যে আজকে অশোক ষষ্ঠী, তার জন্যে আজকে তো কিছু নিয়ম পালন করতে হবে, বুঝলে? আজকে অশোক ষষ্ঠী, তার জন্য কিছু নিয়ম পালন করতে হবে, তো সেটাই এখন করব।
এই যে হাতে নিয়েছি 6টা ডাল আর 6টা ডাল আর 6টা ফুল, অশোক ফুল। এইবার আমি এটাকে গিলবো কাঁচা দুধ দিয়ে খেতে হবে। দাঁড়াও খেয়ে নি, কোনটা আগে গালে দেবো বুঝতে পারছি না। কেমন একটা লাগছে খেতে। এখন খেতে বসলাম। এই হলো সাবু, কালকে দিয়েছিলাম। এই হলো সাবু নেব। ষষ্ঠীর খাওয়া দাওয়া, আর কেউ না, মানে আর কেউ বলতে আমার মা ষষ্ঠী করে না। এই ষষ্ঠীটা মার বয়স হয়েছে তো, মার পারে না। মা একাদশী টসী অনেক কিছু করে, সেই জন্য ষষ্ঠী করে না। সোনা খাবি নাকি একটু মাখবো? সোনা খাবে, অল্প একটুকুনি দেবো। সাবু, চিনি দাও তাহলে সোনা একটু, কলা। ফোন দেখছে বুঝলে, কাল পরীক্ষা, এর মধ্যে ফোন দেখছে। আর হলো মিষ্টি। কেউ কেউ বলবে মিষ্টি না হলে তোমার চলে, সন্দেশ কাঁচাগোল্লা আর কি। মিষ্টিটা এই পাত্রটাই নেব, কারণ সোনা একটু চিনি দাও সোনা, ওই যে নীল বালতিতে আছে। হাত দিয়ে মাখতে ইচ্ছা করছে না। ওপর করে মেখে নেবো, নিয়ে খাবো। আর সোনা দিদুন একাদশী করলেও দিদুনের সেই একাদশীতে যা খায় সোনা তাই খাবে। সোনার বেশ এইসব ভালো লাগে, ভাত টাত না খেতে দিয়ে এইসব দিলে না আর কোনো কথা নেই। আর মা হ্যাসর করে মারছে, শুনতে পাচ্ছ, হাড়ি মারছে। ওরা ভাত খাবে, নিরামিষ খাবে, ভাত খাবে। কী রান্না করেছে তো কি জানি, ডাল আর ওটা কি কাঁচকলা আলু বড়ি দিয়ে তরকারি। আমি কিন্তু কলা করে মাখছি না, আমার ভালো লাগে না, এমনি ভেঙে দিয়ে মাখছি। বাটি নিয়ে আসো। হয়েছে, চিনি সব হয়েছে। খুশ, এবার হাত ধুয়ে এসে চামচ দিয়ে খাবো। সন্দেশ দিচ্ছি আমি, হাত ধুয়ে আসি। কিসের চপে? ভেজিটেবিল আছে, আম আছে। মুড়ি খাবে তোমার সাথে? আমি দুটো কটা খাবো, আমি একটা চপ খাবো। তোমার জন্য দুটো, আমার জন্য দুটো। এটা তুমি আর দিদুন খাবে। দিদুন মুড়ি খাবে? আচ্ছা তাহলে হবে। সারাদিন না মানে মিষ্টি খেয়ে আমার আর ভালো লাগছে না, তো আমি বললাম নিরামিষ চপ। এটা নিরামিষ তো? নিরামিষ ছাড়া আমিষ আনি আমি। হ্যাঁ, তা আমি বললাম যে কি খাই, মনে হচ্ছে যেন লঙ্কা চিবি খাই। তা বলছে যে চপ আনবো। আমি তা আনো, নিরামিষ চপ যদি আনতে পারো আনো। তাই নিরামিষ চপ এনেছে, আর এখন খাবো। আমি তো মুড়ি টুড়ি খাবো না, ওরা খাবে। ওরা বলতে খাবে না, আমি আর খাবো না মুড়ি। জামাই আর শাশুড়ি খাবে মুড়ি দিয়ে চপ, আর আমি শুধু চপ খাবো। একটু খাই, না হলে ভালো লাগছে না। আর সোনার কাল পরীক্ষা, সোনাকে নিয়ে বসেছিলাম, বাবাই এলো চপ নিয়ে। তাই চলো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।